উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমন এক মানুষ যাকে পুরো পৃথিবী রহস্যময় বলেই চেনে। তিনি কোথায় থাকেন, কখন কি সিদ্ধান্ত নেন আর কি ধরনের পরিকল্পনা করেন, এসব বিষয়ে পৃথিবীর খুব কম মানুষই জানে। সম্প্রতি আবারও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে যখন অনেক বিশ্বনেতা চুপচাপ অবস্থান নিয়েছেন, তখন কিম জং উন যেন তার নিজস্ব ভাষায় একটি জবাব দিয়েছেন। অনেকেই ভাবছিলেন হয়তো উত্তর কোরিয়া চুপচাপ বসে থাকবে না, আর এবার ঠিক সেটাই ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে যে ভারত মহাসাগরে আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া তাদের আকাশে উড়িয়েছে বিশ্বের অন্যতম বড় হাইপারসনিক মিসাইল, যার নাম হুয়াসাং-20। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়। এ ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যখন অনেক দেশ পরিস্থিতি সামলাতে ব্যস্ত, তখন এমন একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা করাকে অনেকেই বড় ধরনের বার্তা হিসেবে দেখছেন। এটি এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর একটি বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি একটানা প্রায় 17,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ প্রায় পুরো পৃথিবী ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসার মতো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতাও এর থাকতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কিম জং উন কেন এই মিসাইল উড়ালেন? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন এটি আসলে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির একটি নিঃশব্দ বার্তা। কিম জং উন সরাসরি কিছু বলেননি, কিন্তু উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই কথাটি শোনার পর অনেকেই মনে করছেন এর মাধ্যমে তিনি বিশ্বের কাছে একটি ইঙ্গিত দিতে চেয়েছেন। আমেরিকার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল উড়ানো নতুন কোনো বিষয় নয়। তারা বহু বছর ধরেই হুয়াসাং সিরিজের মিসাইল তৈরি করে আসছে। হুয়াসাং শব্দের অর্থ হলো আগুনের তারা। 2017 সালে উত্তর কোরিয়া প্রথম হুয়াসাং-14 উৎক্ষেপণ করে, যা প্রায় 4,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকেই বিশ্ব বুঝতে শুরু করে যে উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এরপর একে একে তারা তৈরি করে হুয়াসাং-15, হুয়াসাং-17 আর এখন সামনে এসেছে হুয়াসাং-20। কিম জং উন বরাবরই এমন। যখন বিশ্ব অন্য কোনো বড় ঘটনার দিকে তাকিয়ে থাকে, তখনই তিনি নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে দেন। হুয়াসাং-20 আগের মডেলগুলোর থেকে বেশ কিছু দিক দিয়ে আলাদা বলে বলা হচ্ছে। আগের অনেক মিসাইলে তরল জ্বালানি ব্যবহার করা হতো, যার কারণে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো। কিন্তু হুয়াসাং-20তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। এর মানে হলো প্রয়োজন হলে ঘন্টার পর ঘন্টা ধরে জ্বালানি ভরা ছাড়াই এটি দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে হুয়াসাং-20 এমন একটি মিসাইল যা একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় MIRV। বর্তমানে এই ধরনের প্রযুক্তি খুব কম দেশের কাছেই আছে, আর উত্তর কোরিয়া তাদের নতুন মিসাইলেও এই ধরনের প্রযুক্তি ব্যবহারের দাবি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনার পর জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। যুক্তরাষ্ট্র আবারও বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু করেছে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা গেছে যতবারই উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে, কিম জং উন ততবারই নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে সামনে এসেছেন। 2017 সালে তারা মিসাইল পরীক্ষা চালানোর পর নিষেধাজ্ঞা এসেছে, এরপরও নতুন নিষেধাজ্ঞা এসেছে, আর এখন তারা হুয়াসাং-20 সামনে এনে দেখিয়েছে যে তাদের থামানো সহজ নয়। এখন অনেকেই মনে করছেন কিম জং উনের বার্তা বেশ স্পষ্ট। তিনি হয়তো সরাসরি যুদ্ধ চান না, কিন্তু তিনি চান বিশ্ব যেন বুঝতে পারে উত্তর কোরিয়া কোনো দুর্বল দেশ নয়। তাদের হাতে এমন শক্তি রয়েছে যা প্রয়োজনে বিশ্বের সামরিক ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।